আজকে একটা পাউরুটিতে রেসিপি করব। তার জন্য একটা এখানে কোয়াটার পাউরুটি কিনে নিয়েছি। পাউরুটিটাকে ভালো করে নরম করে নেব। ছেড়ে পাউরুটিটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব। পাউরুটিটা গুঁড়োনো হয়ে গেছে। ময়দা দেবো, 2 চামচ ময়দা দেবো। তারপর দেবো পেঁয়াজ, এই যে পেঁয়াজ, আর দিয়ে দেবো ধনে পাতা কুচোনো। বেশি কিছু আছে দেবো না। তারপর দেবো নুন, তারপর দেবো চিলি ফ্লেক্স, তারপর দেবো একটা ডিম, ডিমটা দিয়ে পাউরুটিগুলোকে ভালো করে মেখে নেবো। দেবো সামান্য একটুখানি জল। এটা ভালো করে সুন্দর টেস্ট হবার জন্য দুটো এই যে আমলের চিপস, এটা আমলের চিপস ভালো করে আমি এটা গ্রেট করে দিয়ে দেবো। এটা দিলে খেতে আরও সুন্দর হবে। আর একটা দেবো। দুটোই দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোতে ভালো করে আবারও মেখে নেবো। পুরো মাখাটা তেল হাত করে করে একটা একটা করে এগুলো তৈরি করে নেব। ছোট্ট ছোট্ট করে বলের মতন তৈরি করে নেব। তেল হাত করতে হবে, নাহলে জড়িয়ে ধরবে হাতে। চাটুটা তেতে গেছে। তেলটা ময়দা গুলে নিয়েছি, এইটা মাখতে মাখতে আমি এগুলো তেলে আর একটা ছাড়বো। এইভাবে সবগুলো ছেড়ে দেবো ময়দা বুঝে বুঝে। সবগুলো ছেড়ে দিচ্ছি। একটা আস্তে জাল দেবো। জানি ভিতরটা ভাজবার কিছু নেই, পাউরুটি আর ডিম আছে আর পেঁয়াজ দেওয়া আছে, উপরটা ময়দা দিচ্ছি। দেখো বন্ধুরা হয়ে গেছে, না কড়কড়ে হয়ে গেছে। এবার তুলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, পাউরুটি আর ডিম দিয়ে রেসিপিটা কত সুন্দর হয়েছে, একদম কড়কড়ে, একদম মচমচে। ভেতরে চিপসটা আছে বলে এই যে এরকম সস দিয়ে এটাকে খেলে দারুণ হবে। দেখো কত সুন্দর হয়েছে, আরে কড়কড়ে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।